এককালে বউ চুন্নি, এককালে বউ ঘিন্নি। একটা সংসার টিকিয়ে রাখার জন্য একটা বউকে নানান কথা হজম করতে হয়। চোখ বুঝে মুখ বুঝে সহ্য করে সংসারটা টিকিয়ে রাখতে হয়। কিন্তু ধৈর্য ধরে কয়েক বছর সংসারটা টানা করার পর কিন্তু দেখা যায় ওই বউটাই ওই ঘরের অনেক কিছু হয়ে যায়। আসলে সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন চলে আসে মানুষের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। একদম সকাল সকাল রান্নাবান্নার জন্য সবজি কাটাকাটি শুরু করে দিছি। অনেক সময় একটু সুযোগ হলে আগের দিনই সবজি কেটে রাখি, কিন্তু আজকে সেই সুযোগ আর হয়নি। সেজন্য সকাল সকাল কাটাকাটি করে তারপর রান্না বসাতে হচ্ছে। আর আজকে করলা ভাজি করব, পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। করলাগুলো একদম গোল গোল করে কেটেছি আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আসলে হাতে বেশি সময়ও ছিল না সকালবেলা যে আমি এতগুলো আলু কুচি কুচি করব, এরকম সময় আমার ছিল না। আমার কাটাকাটিতে বেশ অনেক সময় লেগে যায়, সেজন্য আলুগুলো বড় বড় রাখছি। তবে আলুগুলো বড় বড় রেখে করলা ভাজি একদম মুচমুচে করে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। কেউ একজন বলেছিল, শুনেছি যে করলা ভাজি দিয়ে যদি ভাত খেতে আপনার মজা লাগে তাহলে বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। তবে আমার কেন যেন ছোটবেলা থেকেই করলা ভাজি অনেক পছন্দের ছিল। ছোটবেলায় দুইটা খাবার অনেক মজা লাগতো, ছোট মাছ আর করলা ভাজি। সেজন্য এই কথাটা আমার সাথে মিলেনি, তবে অনেকের সাথে মিলে গেছে। আমার হাজব্যান্ডও আগে দেখতাম এত বেশি করলা ভাজি খেত না, কিন্তু এইভাবে ভাজি করলে একটু বেশি করে পেঁয়াজ আলু দিয়ে ভাজি করলে অনেক মজা করে খায়। মেয়েদের জীবনটা একটু অন্যরকম হয়, অনেক না খাওয়া জিনিসও খেতে হয়। সংসার জীবন টিকিয়ে রাখার জন্য মেয়েদেরকে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কিছু পারতে হয়। সংসার জীবনের শুরুতে কোনো কিছুই পারতাম না, কিন্তু এখন কত কিছু পারি। প্রথম তো কত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয়েছে, কত পরিস্থিতি এসে নিজেকে ধাক্কা দিছে। আর ধাক্কার সাথে আলহামদুলিল্লাহ আমি কখনো পড়ে যাইনি, আমি পরিস্থিতির মোকাবেলা করেছি। যখন প্রথম কাজ করতাম তখন মনে হতো কি একটু আলু কাটলেও কেউ যদি প্রশংসা করে অনেক ভালো লাগতো। আমি প্রথম যখন আলু ভাজি করেছি বিয়ের পর, তখন আলু কাটাটা আমার অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি এক পিস করে আলু কুচি করছি। আর এই আলু ভাজিটা খেয়ে সবাই কেন প্রশংসা করলো না যে আলু কুচি করাটা অনেক সুন্দর হয়েছে, তখন এটা নিয়ে আমার মন খারাপ হয়েছিল। কিন্তু আমি তখন বুঝতাম না যে আলু কুচি সুন্দর হলে এটার প্রশংসা করতে হয় না, এটা নর্মাল একটা বিষয়। এখন এরকম মনে হয় যে এই কাজগুলো তো অনেক নর্মাল, কিন্তু তখন এটা নর্মাল ছিল না। তখন আমার কাছে অনেক কঠিন ছিল এই কাজটা। তো যাই হোক, রান্নাবান্না কাজ করে সকালের কাজগুলো শেষ করে দুপুরের পর্যায়ে চলে আসছে, খাওয়া দাওয়া করেছি। কিন্তু আজকে বেশ গরম পড়েছে, এই গরমে একটু আইসক্রিম খেলে কিন্তু অনেক মজা লাগবে। সেই ভেবে গতকাল রাতে আনা আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে একটা নিয়ে নিয়েছি। আগে কিন্তু কোন আইসক্রিমের ভিতরে এত পরিমাণ চকলেট পেতাম না, কিন্তু ইদানিং এসে আইসক্রিম খেতে গেলে মজাই লাগে। এই যে একদম অনেক বেশি চকলেট থাকে। হয়তো বিভিন্ন নামের এখন বিভিন্ন ফ্লেভারের কোন আইসক্রিম বের হয়েছে, সেজন্য এখন একটু চকলেটটা বাড়িয়ে দিয়ে ফ্লেভারটা ভালো করার চেষ্টা করে হয়তো, যাতে করে বেশি বিক্রি হয়। তবে অনেক মজা লেগেছিল আজকে আইসক্রিমটা খেতে। অনেক গরমে এরকম আইসক্রিম পেলে অনেক ভালো লাগে। দুপুরের প্রখর রোদে আইসক্রিম খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।